একজন মানুষ সাধারণ ক্ষমার উপযুক্ততা হারিয়ে ফেলে দুটি ত্রুটির কারণে। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যেই দিনগুলোতে, যে রাতগুলোতে, বিশেষ সময়গুলোতে আল্লাহ তাআলা গণহারে মানুষকে মাফ করেন, দুই ধরনের অপরাধ যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা গণহারে ক্ষমা থেকে বঞ্চিত রাখেন, এই সুযোগ তাদেরকে দেন না। কারা? এক নম্বর হলো মুশরিক, আরেকটা হলো মুসাহেন। যে ব্যক্তি শিরকে লিপ্ত এই ব্যক্তি ক্ষমা পায় না। নাম্বার দুই, যে ব্যক্তির অন্তরে অন্যদের প্রতি শত্রুতা আছে, বিদ্বেষ আছে, হিংসা আছে, এই ব্যক্তি ক্ষমা পায় না। রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে এই দুটি কাজ করেন, নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করেন এবং কারোর প্রতি কোনো শত্রুতা, কোনো বিদ্বেষ, কোনো হিংসা যদি থাকে হিসাব করেন কার সঙ্গে আপনার লড়াই আছে, কার সঙ্গে আপনার মানসিক দূরত্ব আছে, কার প্রতি আপনার হিংসা হয়, কাকে আপনার শত্রু মনে হয়। রমজান উপলক্ষে সাধারণ ক্ষমা আপনিও করেন, যে আমি সবার ব্যাপারে মাফ করে আমার অন্তরটাকে পরিষ্কার করে নিলাম, নিজেকে প্রস্তুত করলাম সাধারণ ক্ষমার জন্য। এটাও রমজানের প্রস্তুতি।